মর্নিং বন্ধুরা, লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে আমি দাদা বলছি। প্রত্যেক ভিউয়ার, প্রত্যেক শুভানুধ্যায়ী, প্রত্যেক সাবস্ক্রাইবার, আমাদের সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন যে যেখানে আছেন, অফিস কলিগ, সবাইয়ের জন্য একটা হার্দিক শুভকামনা, শুভেচ্ছা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আমি এখন পুজোয় বসেছি। গোপাল সোনা আমার শুধু গাছের ফুলেতে সুসজ্জিত হয়েছে। আমার গোপাল সোনা তোমরা জানো প্রচণ্ড জাগ্রত, তিনি কথা শোনেন। তার সমস্ত কিছু দায়িত্ব আমার সংসারের, আমার বিপদ আপদ সব কিছুর দায়িত্বে উনি আছেন, উনিই দেখেন। ওনার জন্যই আজ আমরা করে হেঁটে চলে বেড়াচ্ছি। আজকে আমার তোমাদের দিদির বা বৌদির এই যে ভালোভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠা, সেরে ওঠা, বা আস্তে আস্তে সারভাইভ করার যে পজিশন ছিল সেখান থেকে সবটুকুই কিন্তু ওনার করুণায় হচ্ছে। উনি আমার সংসারের মালিক, উনি আমার সংসারের ড্রাইভার। আর ওর সহধর্মিণী মা লক্ষ্মী আমার ছোটোবেলা থেকে স্বপ্নের ঠাকুর, যাকে আমি প্রচণ্ড বিশ্বাস করি, শ্রদ্ধা করি। এবং আমি বহু ক্ষেত্রে নিজের অনেক স্বার্থত্যাগ করে, আমার আর্থিক অবস্থা আনুকূল্যে না থাকলেও আমি মা লক্ষ্মীর পুজো করতে কখনো ভুলিনি। মা লক্ষ্মীর আমি সেবা করতেই চাই এবং সারাটা জীবন আমি এইভাবেই চলতে চাই। যাতে আমি পরলোক হতে চাই না, আমি যেন ওদের সেবা করে বাকি জীবনটা চলতে পারি। তোমরা সঙ্গে থেকেও সকালটা এইভাবে করলাম। হ্যাঁ, একটু বেরিয়েছি দাদার সঙ্গে। আজকে তোমাদের গুড মর্নিং করা হয়নি, এখন তো আর গুড মর্নিং করলে হবে না, এখন গুড আফটারনুন। তোমরা সবাই ভালো আছো তো? লাইফস্টাইল টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর একটু কাজে বেরিয়েছি দাদার সঙ্গে, দাদার কাজ আছে, তা সেই সব সেরে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই ব্যাক করবো। তা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর একদম হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। হ্যাঁ, এসিতে বসে বসে যাচ্ছি। দাদা কিছু বলো, এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। আমি রাস্তা দেখাই একটু, পেছনের রাস্তাটাও নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো বড্ড গরম, কিন্তু এসির মধ্যে আছি, খুব একটা গরম মারাত্মক ফিল করছি না। কিন্তু মারাত্মক গরম না হলেও কিছু আস্ত আছে, রোদের তাপ এসিটা চলছে না মনে হচ্ছে। গাড়ির ছাদটাতে, কারণ আমার ভেতরের টি শার্ট মানে স্যান্ডো গেঞ্জি সেগুলো ভিজে যাচ্ছে, বাট স্টিল নট ব্যাড। এই আর কি, শুধু আমার টার্গেট হচ্ছে যেহেতু বৌদি সঙ্গে আছে, ওর যেন কোনো ট্রেস না হয়, রোদে কষ্ট না হয়, এগুলো একটু কনসার্ন আছে, ওটা নিয়ে একটু টেনশনে আছি। একটু বেশ ভালোই লাগছে, বাড়িতে একঘেয়ে থাকি, একটু বেশ দেখতে দেখতে একটু লং ড্রাইভও হয়ে যাচ্ছে, অসুবিধের কি আছে। দাদা একা যাবে কেন, আমি উঠে পড়েছি। শরীর খারাপের জায়গায় থাক, আবার হলে নয় হসপিটালে ভর্তি হয়ে যাবো, কিন্তু একদম ওইভাবে বেঁচে থাকতে পারছি না। দাদাই বললো যাবে নাকি, আমি একটু বেরোবো কাজে। আমি চলো না, কি আছে, একটা তো ছাপা শাড়ি পরা নিয়ে কথা, একটা ছাপা শাড়ি পরে নিলাম, নিয়ে চললাম দাদার সঙ্গে। এসে আমি বিকেলবেলা নিশ্চয়ই ভিডিও তো আরম্ভ করতেই হবে, না করলে তো তোমাদের দিতে পারবো না। টাটা। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমরা সত্যি নিতান্তই খুব টায়ার্ড এবং পরপর চলছে এই টানা ভিডিওটার যে একটা বিরাট চাপ, মেন্টাল প্রেসার, টাইমিং প্রেসার,
এবং কমিটমেন্ট প্রেসার এবং তোমাদের দেওয়া, এগুলো সব মিলিয়ে কিন্তু আমরা খুব প্রেসারে আছি, একটু রেস্ট চাইছিলাম, সেই জন্য আজকে আমাদের ভিডিও যায়নি। তো তোমরা এই ভিডিওটা হয়তো আগামীকাল পাবে। তারই মধ্যে বলে রাখি, এত কিছুর মধ্যেও কিন্তু আমি বৌদিকে নিয়ে একটু বাজার গিয়েছিলাম, এবং এই বাজার গিয়ে কিছু কিছু বাজার করেছি এবং অল্প কিছু বাজার করেছি, সেগুলো তোমাদের দেখাই। তার মধ্যে আলু পেঁয়াজ নেই। এই ধার থেকে আসি, এখানে ভেন্ডি আছে, বেগুন বড়, গন্ধরাজ লেবু, ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে গাজর এবং বিট, কারণ এগুলো প্রথম এটা বৌদির সকালবেলা যা প্রায় জলখাবার হিসেবে লাগে। দুটো আম আছে টকের ডাল ইত্যাদি করার জন্য, কারণ এখন তার চাটনি খাওয়ার উপায় নেই। বৌদি চাটনি খাবে না, মিষ্টি খাবে না, সুতরাং বৌদির অনেক রেস্ট্রিকশান। টমেটো, আদা রসুন অনেকটা নিয়ে রেখেছি, কারণ বারবার কেনার থেকে একবারে কিনে নেওয়া ভালো। করলা, বরবটি, ফুলকপি, পাঙালু, এই হচ্ছে, আর কাঁচা লঙ্কা, এই হচ্ছে আমাদের টোটাল বাজার। তাতে দুজনে মিলে গিয়েছিলাম, আমাদের কিছু অফিসিয়াল কাজকর্মও ছিল, কিছু জেরক্স করা, হ্যান করা, ট্যান করা, তো সেগুলো সব অল ডিড ইট। মোটামুটিভাবে তোমাদের জাস্ট জানিয়ে রাখলাম। আর এবং আজকে সত্যি আমরা রিয়েলি সরি, এই জিনিসটা আমরা যেহেতু টায়ার্ডনেসের জন্য দিতে পারিনি। আমরা চেষ্টা করছি আগামীকাল যাতে এই ভিডিওটা তোমাদের কাছে যায়, এটুকুই বলার। পরবর্তীকালে দিদি হয়তো, বৌদি হয়তো আসবেন রান্নাঘরে কিছু রাত্রির খাবার তৈরি করতে। তো জাস্ট জানালাম, ওরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে কিন্তু মারাত্মক টায়ার্ড, মানে যতটা টায়ার্ড বলা যায়, কারণ আজকে দাদার একটা কাজ ছিল একটু দূরে আর কি, হাইওয়ে দিয়ে যাচ্ছি, তোমাদের কিছুটা তো তুলে দেখিয়েছি যতটা পেরেছি। তা বেশ অনেকটা ডিস্টেন্সেই গেছি, যদিও একদম এসি কার বুক করেই গেছি, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এসে দেখলাম কি, আমার তো জানো আমি যেহেতু ভেজ, আমার একটু আনাজপাতি লাগে, সত্যিই লাগে। ভেজ মানে ভেজিটেরিয়ান? হ্যাঁ, সত্যি আমার আনাজপাতি লাগে। এইবার ফ্রিজ খুলে দেখছি আছে, হয়তো এখন অন্য কাজগুলো হয়তো 2-3 দিন চলে যেত, কিন্তু আমার তো চলবে না, কারণ আমার ভেজিটেবিলটা একটু বেশি খাই। তবে আজকে আমরা যেখানে আমরা বাজার করি, সেখানে আমরা বাজার করতে যাইনি। আজকে কদমতলা বলে একটা হাওড়ায় জায়গা আছে, ওখানে দাদা কিছু জেরক্সের ব্যাপার ছিল, তা সেইগুলো করতে গেছি। আর দেখো না মাংসটা, এই মাংস আর এই যে তোমরা জানো, এই যে পাউরুটি দিয়ে আমরা এই ওটিজিতে সব করে নিই, সব ওই ক্যাপসিকাম, তারপরে অল্প করে টমেটো, সব কিছু দিয়ে, এইটা দিয়ে নানান রকম যে হার্বসগুলো আছে সেই হার্বসগুলো দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে, একটু গোলমরিচ দিয়ে, সব কিছু দিয়ে এইটাকে আমরা করে নিই। এবার করে নিয়ে এটা আমরা খাই। তা আজকে দাদা প্ল্যানিং ছিল যে আজকে একটুখানি মাংসটা তৃষা সকালবেলা করে দিয়ে গেছে, যেহেতু তেল মশলা তো আমার মাংসের খুব একটা থাকে না, যার জন্য ওকে প্রেশারেই করতে হয়। তা আমি ওকে বললাম আমি শুকনো করে নেব, আর এটা তুমি করে দিয়ে দাও। তৃষা এটা করে দিয়ে গেছে, আমি একটু কড়াই দিয়ে শুকনো করে দিচ্ছি, হয়েও গেছে। আর এই পাউরুটিগুলো সাজিয়ে যখন হয়ে যাবে, তোমরা প্রায় দিনই আমরা খাই, তোমরা দেখো, কিন্তু ওই লাস্টে একটু দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। ভীষণ টায়ার্ড আজকে, আমার মুখ চোখ দেখলেও বুঝতে পারছো তোমরা। আর কি গরম পড়েছে বলো বন্ধুরা, এই চুলটাকে এইখানে টঙে তুলে দিয়েছি একদম। আর ভীষণ সাবধানে থাকবে গো, প্রচন্ড সাবধানে থাকবে। আর একটা ছোট বাটিতে করে ছাদ হোক বারান্দায় হোক একটু পাখি পক্ষীদের জন্য একটু জল রেখো। আর দিনের বেলা যাদের বেরোতে হয় তাদের তো একরকম, আমরা তো হাউস ওয়াইফ, আমরা বাড়িতেই থাকি, আমাদের নিয়ে চাপ নেই। কিন্তু যারা বাইরে বেরো খুব সাবধান, মানে হিট স্ট্রোক হয়ে যাবার মতো, মুখ চোখ ঝাঁঝিয়ে যাচ্ছে পুরো, এত রোদের তাপ।
এখনো বলো মে মাস বাকি, জুন মাস বাকি, জুলাই বাকি, কি হবে আমি ভাবতেও পারছি না। অন্যবার তো ব্যাঙ্গালোরে চলে যাই, এবারে তো আমার ডাক্তার চেকআপ ফেকআপ হ্যান ত্যান নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে আছি, যার জন্য এবারে তো ব্যাঙ্গালোর যাওয়া হচ্ছে না আমাদের। তাই এই গরমটা এখানেই পচে মরতে হবে। যাই হোক, আসছি। দেখো বন্ধুরা, ওটিজিটা প্রিহিট হচ্ছে, অন্তত 5 মিনিটস একটা প্রিহিট হতে হবে। তাহলে ওই যে ব্রেড পিৎজা, এটা আমি ব্রেড পিৎজাই বলি, হ্যাঁ, এই ব্রেড পিৎজাটা খেতে ভীষণ ভালো হয়, করকরে টাইপের হয়, আর এতে একটু চিজ দিতে হয়। এইবার আমার এক ফ্রিজ ভর্তি জানো চিজ পড়ে আছে, মোজারেলা চিজ, সব কিছু চিজ আছে 2-3 রকমের। কিন্তু এখন আমার শরীর খারাপ হতে আমার তো চলবেই না কোনো চিজ, কিন্তু তোমাদের দাদাও আর খেতে চাইছে না, বলছে আমি চিজ ছাড়াই খাবো। ঠিক আছে, এটা তো ভালো না চিজটা খাওয়া, এই শরীর খারাপের পর আমার তো মোটেই সম্ভব নয় খাওয়া। দাদা তো তোমাদের বলি ভীষণভাবে রেস্ট্রিক্টেড লাইফ ডিল করে। এই আজকে এই বলরাম মল্লিকের দোকানের মিষ্টির দোকানের পাশ দিয়ে যাচ্ছি, আর দাদাকে বলছি চলো, আমি খাবো না, তোমাকে একটা বলরাম মল্লিকের ভালো মিষ্টি কিনে খাওয়াই। দাদা কিছুতেই খাবে না জানো, খেলো না, কিনতে দিলেও না, বললো না আমার দরকার নেই। আগে কিন্তু খেত মাঝে মধ্যে, তোমরা দেখেছো অনেক মিষ্টি ঠুইষ্টি আমাদের বাড়িতে আসতো। তো যাই হোক বন্ধুরা, এই হয়ে গেল, করে কি আর বন্ধুদের দেখানো হবে? হ্যাঁ, দেখাবো, ফিনিশিং লুকটা আমরা দেখাবো। ঠিক আছে। দেখো বন্ধুরা, আমাদের ব্রেড পিৎজা যেটা বুঝতেই পারছো একটা প্লেটেতে কত বড় পাউরুটি এটা, তো সেই সমস্ত আমরা ওটিজিতে করলাম, তার অ্যারেঞ্জমেন্ট সব করা হয়েছে, তবে খুব কালো করিনি যাতে টেস্টটা তেতো না মনে হয়। বাকি বৌদি যা যা বললেন সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি তোমাদের জাস্ট দেখিয়ে রাখছি। তো এই হচ্ছে আমাদের টোটাল লুক, একটা বৌদির একটা আমার, আরও একটা কিন্তু ওটিজিতে আছে, ওটা নেক্সট ফেজে হচ্ছে, নেক্সট ফেজ হলে সেটা আমরা আবার দ্বিতীয় পার্টে খাবো। আজকের মতো মোটামুটি ভিডিওটা আমরা শেষ করতে চলেছি। জানি না তোমাদের কতটা আমরা খুশি করতে পারলাম, কিন্তু আজকে আমাদের ডিনার, এটা বৌদির কর্মপদ্ধতির মধ্যে এটা পড়ে। তো আজকে তোমাদের সর্বাঙ্গীন সাফল্য, হাস্যোজ্জ্বল মুহূর্ত এবং সব কিছুতে তোমরা এগিয়ে যাও, এই শুভেচ্ছা জানিয়ে আজকের মতন শেষ করলাম। সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, এটা আমাদের বিশেষ আবেদন। তো গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই।